আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। খাইতে যাচ্ছিলাম হচ্ছে দুপুরবেলায় আজকে একটা বাঙালি রেস্টুরেন্টে। তো এখানে সৌদি আরবে একটা আমি যেখানে থাকি সেখানে একটাই মাত্র বাঙালি রেস্টুরেন্ট আছে। আর আমি দুপুরবেলা যদিও খাই তাহলে আমি হচ্ছে ওখানেই খাই। তো এখানে খাইতে গিয়ে হচ্ছে যে নিজের প্রতি আর কোনো আফসোস রইল না। আমি আমার নিজের প্রতি আর কোনো আফসোস রইল না। মানে আমি রীতিমতো অবাক হয়ে গেলাম। হচ্ছে আমি 5 বছর আমার সৌদি আরবে আমি 5 বছর বর্তমান চলতেছে রানিং। তো 5 বছরে হচ্ছে যে আমি খুব আফসোস করি যে 5টা বছর আমার লাইফ থেকে শেষ। মানে আমি 5টা বছর আমার ফ্যামিলির সাথে দেশে একসাথে কাটাইতাম। মানে 5টা বছর আমার ঈদগুলা আমি কাটাইতে হয়েছে একলা, একা একা থাকতে হচ্ছে। সব মিলে হচ্ছে যে আমি খুবই আফসোস করি সব সময়। আমার কাছে একটা মানে কেমন যেন লাগে। কিন্তু আজকে এখানে খাইতে যায় হচ্ছে যে এই রেস্টুরেন্টে, মানে একটা জিনিস দেখে আমি রীতিমতো একেবারেই অবাক। মানে নিজের প্রতি আর কোনো আফসোস রইল না। মানে আমার নিজের প্রতি আর কোনো অভিযোগ নাই যে হচ্ছে যে আমার কেন এটা হলো না, কেন এটা নাই, কেন আমি 5 বছর ধরে সৌদি আরবে পড়ে আছি, বা আমার সময়গুলো আমার দেশের মানুষের সাথে আমার দেশে আমার বাড়িতে থাকতাম, কাটাইতাম। তো এখানে কেন আজকে এত বছর রইলাম বা থাকতে হইতেছে আমাকে। আমি খুব আফসোস করতাম, মন খারাপ করতাম। তো হচ্ছে চলে যাইতেছিলাম হচ্ছে এই রেস্টুরেন্টটাতে সামনে। এটা হচ্ছে বাংলাদেশি একটা হোটেল। এখানে সব কিছুই বাংলাদেশি পাওয়া যায়, বাংলাদেশি লোকের, বাংলাদেশি মালিক। তো এখানে আমি কিন্তু মাঝে মধ্যেই আসি। এখানে আসলে দেখবেন একজন মানে বৃদ্ধ বয়স্ক লোক বাংলাদেশি, উনি খাইতে আসছে। উনি নাকি এখনও সৌদি আরবে পড়ে আছে। মানে আমার দাদার বয়স। এই যে আমি কিন্তু ওনার পেজটা দেখাইতেছি না। এই যে পাশে যে বেঞ্চের মধ্যে বসা ছিল উনি, বা পাশে যে টেবিলে বসা ছিল, ওনাকে দেখে মানে আমার একদম রীতিমতোই হচ্ছে যে মানে আমি অবাক। আমি ওনার পিছনের টেবিলটাতে বসবো, ওই যে কাকা, মানে ওই যে ওনাকে, মানে আমি পুরা ওনার পেজটা দেখাইতেছি না, কারণ হচ্ছে যে উনি একজন বৃদ্ধ মানুষ আর ওনারও ফ্যামিলি আছে। তো হয়তো এটা খারাপ দেখায়, আমার কাছে মনে হয় না যে এটা ভালো হবে। তাই হচ্ছে যে আমি ওনার পেজটা দেখাইতেছি না, কিন্তু একটু দেখাইলাম। কিন্তু ওনাকে দেখে আমার মনে হয় ওনার বয়স হবে হচ্ছে যে 70+। কিন্তু এখনও উনি সৌদি আরবে কাজ করতেছে। তাহলে আমি তো মানে একদম একটা যুবক। আমার তো এমন তার অর্ধেকের অর্ধেক বয়সও হয় নাই। তার জন্য আমি এত আফসোস কেন করি? আসলে এইরকম ঘুরলে বা অনেক জায়গায় গেলে এইরকম দাদাদেরকে পাওয়া যাবে, যেনারা হচ্ছে যে সৌদি আরবে তাদের পুরো মানে শখের যে জীবনটা, মানে তাদের যে একটা যেই লাইফটা হচ্ছে স্বর্ণ যুগের যে লাইফটা, ওই লাইফটা হচ্ছে একদম সৌদি আরবে হচ্ছে বা বিদেশের মাটিতে উৎসর্গ করে দেয়। তাদের মানে কত যে একটা কষ্টের মানে যে সময়গুলো কাটে। তো যাই হোক, সব মিলিয়ে হচ্ছে যে আমার খাবার রেডি, আমিও হচ্ছে যে খাইতেছি আর হচ্ছে ওই দাদার দিকে তাকাইতেছি, দাদা কি করতেছে। আর আমি একজনকে জিজ্ঞেস করতেছিলাম ওই এইখানের, যে ভাইয়া এখানে হচ্ছে এই দাদা কি বাংলাদেশি? প্রথমে আমি ভাবছিলাম যে বাংলাদেশি না, আসলে উনি হচ্ছে যে বাংলাদেশি। পরে ওনারা বললো, ওনার একজনের সাথে আবার কথা বললাম এখানে কতক্ষণ, যে এত বছর কীভাবে বিদেশে থাকে এই সে। তো উনি বললো, তুমি এত বছর কেন থাকতেছো? তো আসলে মানুষের জীবনটাই অন্যরকম। বা অনেক জায়গায় ঘুরলে ফিরলে দেখা যায়, অনেকের সাথে পরিচিত হওয়া যায় বা অনেক কিছু জানা যায়। তো আসলে আমার নিজের প্রতি নিজের কোনো আর আফসোস নেই। সকলে ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে হয়তো আরও অন্য কোনো একটা বিষয় নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।